ওয়েলকাম মিস্টার মুরাদ। প্রতিহিংসার কোনো চেহারা নেই, আছে চরিত্র, আছে স্টাইল। আমার স্টাইল তুমি দেখেছো, আমি কাটা দিয়ে কাটা তুলি। 4টা খুনের দায়িত্ব তুমি নিয়েছো, যার এক খুন এখনো বাকি। তুমি কি চাও 4 নম্বর খুনটি আমি করি? তুমি খুন করলে করবে ফজল বখতিয়ারকে, আর আমি খুন করলে করব তোমার স্ত্রী মায়াকে। না, যার পেটে তোমার সন্তান। ইকবাল প্লিজ, কোন অনুরোধ নয়, কোন অনুরোধ নয়। অতীত চোখের সামনে ভাসাও, তোমার স্ত্রীর চেহারা চোখের সামনে ভাসাও, যাকে আমি তুলে এনে আমার জিম্মায় রেখেছি। অনাগত সন্তান সহকারে স্ত্রীকে ফিরে পেতে চাইলে 2 দিন সময় দিলাম। ফজল বখতিয়ারের লাশ চাই, নইলে আমি তোমার স্ত্রীর লাশ পাঠাবো। মাইন্ড ইট। ব্যাগ গেলা খুলে। মায়া, নামো নামো নামো, দেখি আমি কম্পোজিশনটা দেখি একটু। ঠিক আছে, বাট সময় চলে যাচ্ছে। হোয়াট ইজ মাই লাইফ? টেনশন অ্যান্ড টেনশন। স্যার, টেনশনের কোনো কারণ নাই, নায়িকা রেডি। তুই তো নায়িকা, নায়িকা দিয়ে কি ছবি মনে হতে? চিফ গেস্টের খবর নেই? স্যার, চিফ গেস্ট এসে পড়েছেন। ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আসুন আসুন। ডাইরেক্টর সাহেব, আমাকে কি করতে হবে? স্যার, আপনি দয়া করে আপনার এই লাকি হাত দিয়ে আমার হুমকির মুখে ছবি ক্ল্যাপ দেবেন। বাস, ছবি আমার বাম্পার হিট। কাদুরা, কি দিতে হবে? ক্ল্যাপ দিতে বলেছে স্যার। ক্ল্যাপ? ও শালা, জীবনে প্রথম ক্ল্যাপ দিয়ে রাজনীতি শুরু করেছি। হ্যাঁ, এখানেও ক্ল্যাপিং। আচ্ছা, দিয়ে দিচ্ছি। কাট 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 বস, ওভাবে নয়। আসুন আসুন, এই যে ক্ল্যাপ স্টিকটা দেখছেন, এটা দিয়ে ফার্স্ট শট ওপেন করবেন। আমি রেডি। এদিকে এই হচ্ছেন আমার হুমকির মুখে ছবির নায়িকা নাসরিন। একদম সেক্সি, একদম হট কেক। স্যারকে সালাম করতে কচি। ইনি যদি নায়িকা হন তাহলে উনি কে? স্যার, উনি নায়িকার মা। নায়িকার মা? হ্যাঁ, উনি তো আসুন। খুশি হলাম, আপনার সাথে পরিচিত হয়ে মহা আনন্দিত হলাম। আমি চিফ গেস্ট, চিফ গেস্ট এমপি সাহেব। আসসালামাইকুম। কি ফিগার আপনার! 36, 38, 56। আচ্ছা, নিজে কেন নায়িকা হলেন না? হ্যাঁ, অন্য নায়িকা ছিলেন অন্য যৌবন কালে, 16 বছর আগে। বসুন আপনি, বসুন। বসুন স্যার, বসুন বসুন। কি শুটিং আপনার? স্যার, গানের গানের। এই টেম্পো যাও। এটা কোনো গান হলো? বন্ধ করেন। এই কাদিরা, তোর ওই ব্র্যান্ডের ক্যাসেট দে তো। স্যার, ব্র্যান্ড না, ব্যান্ড। ওই হলো, ব্যান্ডের ক্যাসেট শুনলে আপনার আবার তো নাচানাচি শুরু হয়ে যায়। বাজাও। রাইট রাইট। ইয়েস স্যার, এই গানেরই শুটিং হবে, তবে তার আগে গান রেকর্ডিং করতে হবে। এই আর গান শুটিং হবে না, সিকোয়েন্স হবে। অ্যাসিস্ট্যান্ট হিরোকে রাখো। হ্যাঁ কিরণ ভাই, আই এম রেডি। কি সিকোয়েন্স করবেন? ডেঞ্জারাস একটা সিন। তুমি দূর থেকে হুন্ডা নিয়ে টাক 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 করে আসছো।
ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। তুমি এসে হিরোইনকে তুলে নিয়ে টু করে চলে যাবে। প্রথম শট তোমাকে ক্রেন শটে ধরা আছে। জি। তুমি এই হেলমেট মাথায় দিয়ে হোন্ডা নিয়ে টাক টাক করে আসছো, আর ট্রেন টাক টাক করে উপরে উঠছে, আর এইদিকে এমপি সাহেব টাক টাক করে হিরোইনের উপর বিসমিল্লাহ ক্লাব দিতে থাকবে। তুমি আসছো, টাক টাক করে আসছো, এসেই ছু মেরে হিরোইনকে নিয়ে ফ্রেম আউট হয়ে যাবে। কাট দাও দাও। ওকে শেষ। ক্যামেরা রেডি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, স্যার আসুন, হিরোইন আসো, আসুন যান। ইয়াকুব, জি স্যার। হিরোকে ধরে টাকটা ট্রেন আবতে থাকবে, মিড ফ্রেমে এলেই টাকটা প্যান করে তুমি পেয়ে যাবে এমপি সাহেব ট্রাফিক দিচ্ছেন। ঠিক আছে। ওকে, হ্যাঁ। এক ক্লাব দেন। হ্যাঁ হ্যাঁ, রেডি হ্যাঁ, রেডি হিরো রেডি হ্যাঁ, রেডি অর্ডার। অর্ডার। অ্যাকশন। ডাইরেক্টর সাহেব, আপনার হিরোইনকে বাদ দিয়ে আমার সাহেবকে নিয়ে যাচ্ছে। তুমি না রহমানুর রাহিম, তোমার রহমতের ভান্ডার কি শূন্য হয়ে গেছে আল্লাহ। এক তিল পরিমাণ রহম কি আমার জন্য অবশিষ্ট নেই? হে আল্লাহ, আমার পেটের সন্তান কি অপরাধ করেছে? মায়ের পেটেও সে নিরাপদ নয় কেন? তোমার দুনিয়ায় ফেরেশতাও কি অপরাধী? এই বন্দিশালায় তুমি ছাড়া আমি কার কাছে দুঃখ দুর্দশা মান অভিমানের কথা জানাবো? মা নেই, বাবা দূরে রয়েছে, স্বামীর কাছ থেকে তোমাকে ছিনিয়ে এনেছো। আল্লাহ কেন? আমি তোমার সঙ্গে অভিমান করব? এখান থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমি দানা পানি কিছুই মুখে দেব না। আমার মৃত শরীরে আমার পেটের সন্তানের কবর হয়ে যাবে। হ্যালো, রাত ক্লিনিক, ডক্টর রুনা বলছেন? আসুন ডক্টর রুনা, আসুন আসুন প্লিজ, চলুন চলুন। শুনুন, আমার ছোট বোন মায়া একজন মানসিক রোগী। কদিন আগে সড়ক দুর্ঘটনায় ওর স্বামী মারা গেছে, কিন্তু ও বিশ্বাস করতে চায় না। মায়া সন্তান সম্ভবা, কিন্তু চিকিৎসা নিতে চায় না। ওকে চলুন, আমি দেখছি। জি জি প্লিজ আসুন। মিস্টার ইকবাল, আপনি বাইরে থাকুন। আপনিও দয়া করে বাইরে যান, আমার কোনো ডাক্তার ফাক্তারের দরকার নেই। আপনি যান। মায়া, তুমি অসুস্থ? নো নো, আই এম অল রাইট, আমার কোনো অসুখ নেই। আপনি চলে যান প্লিজ। লিসেন টু মি, ডোন্ট বি ইমোশনাল। ইউ আর গোয়িং টু বি মাদার। তুমি ভালো আছো, কিন্তু পেটের বাচ্চাটা ভালো আছে কিনা তা দেখতে দাও। না না, তার দরকার নেই। মৃত মায়ের গর্ভ থেকে জীবিত সন্তান হয় না। আমরা মা সন্তান একসাথে মরবো। মায়া, টকিং সেন্স।
ভুলে যেও না, তুমি শুধু একজন মেয়ে মানুষ না, তুমি একজন মা। মা হয়ে তুমি নিজের সন্তানকে খুন করতে পারো না। কিন্তু কিন্তু ওরা তো আমাদের বাঁচতে দেবে না। বাঁচিয়ে রেখে অত্যাচার করে মারবে বলে আপনাকে ডেকে এনেছে। নিজের ভাই সম্পর্কে এভাবে বলে না মায়া। ও আমার ভাই না, ও আমার দুশমন। ও আমাকে এখানে আটকে রেখেছে, আমার স্বামীর কাছে যেতে দিচ্ছে না। স্বামীর কাছে যাবে বলে তো তোমাকে বেঁচে থাকতে হবে, পেটের সন্তানকে এই দুনিয়ায় আসতে দিতে হবে। প্লিজ প্লিজ আমাকে দেখতে দাও, আর অমত করো না প্লিজ। প্লিজ আমাকে দেখতে দাও, এসো এসো। এবার শুয়ে পড়ো। চোখটা দেখি, জিভটা বের করো। দেখি, দেখি। হ্যাঁ, নিঃশ্বাস নাও। ভেরি গুড। হ্যাঁ, দেখি আরেকটু। কেমন দেখলেন ডাক্তার? দেখুন, অবস্থা মোটেও ভালো নয়। আপনি ঠিকই বলেছেন, মায়া মানসিক রোগী হয়ে গেছে। ও ধারণা ওর স্বামী বেঁচে আছে। ওকে কোনো মানসিক হাসপাতালে নিলেই ভালো হয়। এনিওয়ে, আমি কাল ওকে আরেকবার দেখে যাব, ঠিক আছে? জি ঠিক আছে। আমার স্বামীকে তুমি মেরে ফেলেছো। না, আমার কাজ শেষ না করে তোর স্বামীর মরা চলবে না। আমি বিশ্বাস করি না। কেন? কি এমন কাজ? কেন আমাকে আটকে রেখে পাগল সাজাতে চাইছো? আমি পাগল না, পাগল তুমি। তুমি একটা বাধ্য উন্মাদ, খুনি, অমানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি উন্মাদ, আমি খুনি, আমি অমানুষ। কিন্তু আমি মানুষ না, মানুষ। আমাকে অমানুষ বানিয়েছে তোর স্বামী। তোর স্বামী অর্থের লোভ, অর্থের লোভ। না, মিথ্যে কথা। মিথ্যে না, সত্যি কথা। যে বদমাশরা আমার স্বপ্নকে বলাৎকার করে মেরেছে, আমার কলিজার টুকরো মেয়েকে নির্দয় ভাবে খুন করেছে, সেই অপরাধীতে টাকা খেয়ে তোর স্বামী আমাকে হত্যাকারী হিসেবে জেলে পাঠিয়েছে। নির্দোষ প্রমাণ করেছে অপরাধীদের। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমি আমার স্ত্রী কন্যাকে খুন করিনি, খুন করেছে টনি আর জোহরি। তার কোনো প্রমাণ আছে আপনার কাছে যে টনি আর জোহরি আপনার স্ত্রী আর কন্যাকে খুন করেছে? আমার স্ত্রী মৃত্যুর আগে বলে গেছে। আচ্ছা, তার কোনো সাক্ষী আছে আপনি ছাড়া? মিলন কাজ গড়ায় দাঁড়িয়ে খুনি নিজেকে বলে দাবি করে, নাটক করে চোখের পানি ছড়ায়, কিন্তু আইন আবেগে বিশ্বাস করে না। বিশ্বাস করে সাক্ষ্য, বিশ্বাস করে প্রমাণে। আসামি আরিফ ইকবাল যে দোষী তার অনেক প্রমাণ আমার হাতে আছে, কিন্তু সে যে নির্দোষ এমন কোন প্রমাণ আমার প্রতিপক্ষের বন্ধু উপস্থিত করতে ব্যর্থ হয়েছেন। আই অবজেক্ট ইউর অনার। আমার কাগজপত্র আমি এখনো উপস্থিত করিনি। ইউর অনার, আসামি আরিফ ইকবাল একজন উচ্চশিক্ষিত মানুষ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, যথেষ্ট সলভেন্ট ব্যক্তি। তার ব্যাংক স্টেটমেন্ট এবং ইন্স্যুরেন্সের কাগজপত্র তার প্রমাণ। সে কেন টাকার জন্য হিনোমানের ব্যবসা করতে যাবে? আরো টাকা বাড়ানোর লোভে। এই অনার, মাফিয়া ডনদের অনেক নাম আপনি শুনেছেন, তারাও ধনাঢ্য ব্যক্তি, কিন্তু অবৈধ ব্যবসা কি ছেড়েছে? দেশের অনেক কুখ্যাত মাদক ও নারী ব্যবসায়ীর নাম আপনি শুনেছেন, অনেক টাকা রোজগার হয়েছে বলে কি তারা ব্যবসা ছেড়ে দিয়েছে? আপনি কি বলতে চান খুলে বলুন। থ্যাংক ইউ অনার। আমার প্রতিপক্ষের বন্ধু পিপি সাহেব বলেছেন, আসামি কেন হিনোমানের ব্যবসা করতে যাবে? হিনোমানের ব্যবসাটা কি? নারী ব্যবসা। আসামি দামি চাকরির আড়ালে নামি দামি লোকদের যোগ সাদস্যে
নারী ব্যবসা করত। নো নো ইওর অনার, মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যা নয়, সত্য। আর এই সত্য তার স্ত্রীর চোখে পরিষ্কার হয়ে গিয়েছিল ইউর অনার। মহিলা স্বামীর অবৈধ ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই তাকে খুন করা হয়েছে। না না, মিথ্যে কথা ইওর অনার, মিথ্যে কথা। তাকে কেন খুন করেছেন বলুন, তাকে কেন খুন করেছেন? আমি খুন করিনি। হ্যাঁ, খুন আপনি করতে চাননি, হয়ে গেছে। রাগের মাথায় মেয়েটাকে ছুঁড়ে ফেলেছেন, সেও মরে গেছে। না না না। মিস্টার মুরাদ, আসামি যে নারী ব্যবসা করত তার কোনো প্রমাণ আছে? আছে ইউর অনার। সাক্ষী বকুল, নাজনীন, সন্ধ্যা এবং জুলমত মিয়া। জি স্যার, ওনার বাসা থেকেই আমরা ব্যবসা করেছি। নো নো ইওর অনার, এরা এরা এক রাত আমার বাসায় থাকার জন্য আশ্রয় ভিক্ষা করেছিল। আর অর্ধমাতাল অবস্থায় এরা আপনার বাসা থেকে ইন্সপেক্টর খানের হাতে গ্রেফতার হয় এবং মহল্লাবাসী আপনাকে বাসা থেকে বের করে দেয়। সাক্ষী ইন্সপেক্টর খান। ইয়েস ইওর অনার, আসামির বাড়ি থেকে আমি ওদেরকে গ্রেফতার করেছি। এফআইআর এ সব উল্লেখ আছে। And that's all, Your Honor. সমস্ত সাক্ষ্য, প্রমাণ, তথ্য, আলামতের প্রেক্ষিতে আদালত এই মর্মে নিশ্চিত যে দুটো খুনই আসামি আরিফ ইকবালের হাতে হয়েছে। কিন্তু এ খুন কোনো পরিকল্পিত খুন নয়, দুর্ঘটনাজনিত মৃত্যু, যার জন্য আসামি দায়ী। সুতরাং এই আদালত আসামি আরিফ ইকবালকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। Congratulations, Mr. Murad. Thank you. মুরাদ, আপনি জানতেন ইকবাল দোষী নয়, কিন্তু দোষী বানিয়ে দিলেন। দিলাম, আমার কাগজপত্র কিন্তু পরিষ্কার। মিস্টার মুরাদ, একজন আইনজীবীকেও তার বিবেকের কাছে পরিষ্কার থাকতে হয়। পস্তাবেন আপনি, পস্তাবেন। আর কি চাও মিস্টার ইকবাল? পেশাগত দক্ষতা প্রমাণ করতে গিয়ে আমি তোমার প্রতি অবিচার করেছি। আমি মামলাটা রিভিউ করতে চাই। বিচার আর অবিচারের বাণী নিয়ে এসেছো? এই মামলায় তুমি জিতবে। পিটিশনে সাইন করে দাও। নো নো নো, গেট শাট আপ এন্ড আউট। লিসেন মিস্টার মুরাদ, এই কারোজ আমার চোখের সামনে 5 বছরের বেশি একদিনও থাকবে না। সেদিন শুধু তোমার চেহারা আমার চোখের সামনে থাকবে। 5 বছর এখানে বসে আমি তোমার হিসাব করব, তারপর তুমি করবে সেটা আমার হিসাব। আমার হিসাব, আমার হিসাব। হিসাবের পালা শুরু হয়েছে। এই হিসাব তাকে দিতে হবে। তোমাকে জিম্মি করেছি, শর্ত দিয়েছি তোমার স্বামীকে। একটি শর্ত, তোমাকে পেতে হলে তাকে 4টি খুন করতে হবে। 3টি খুন সে করেছে, এখন সে খুনি, আর তুমি খুনির স্ত্রী। কিন্তু আমার কি দোষ? আমার থেকে সন্তানের কি দোষ? আমার স্ত্রী কি দোষ ছিল? আমার সন্তানের কি দোষ ছিল? আমি যদি সত্যি আপনার ছোট বোন হতাম তাহলে পারতেন আমার সাথে এই ব্যবহার করতে। হ্যাঁ হ্যাঁ পারতাম, কারণ আমি মানুষ নই, আমি অমানুষ হয়ে গেছি। তোমার স্বামী আমাকে অমানুষ করে দিয়েছে। এখন মুরাদকে দিয়ে আর একটি খুন করাতে হবে, ফজল বখতিয়ারকে। ব্যর্থ হলে আমি তোমার স্বামীকে খুন করে ফেলবো। স্বামীর সুখে তুমি মরবে, তোমার পেটের বাচ্চা মরবে। ব্যাস, এই আমার হিসাব। না না, দয়া করুন, দয়া করুন ভাইজান। কোনো ভাই ভাই নয়, কোনো ভাই ভাই নয়। আমার স্ত্রী মরেছে, মদের স্ত্রীকে মরতে হবে। আমার সন্তান মরেছে, মদের সন্তানকে মরতে হবে। ব্যাস। ভাইজান, ভাইজান। ভালো বেটে।
বস, অ্যাডভোকেট মুরাদ বাড়িতে ঢুকতে নিয়েছিল, ফ্ল্যাট করে দিয়েছি। সুন্দর কাজ করেছিস। উল্টা আমি এখন ওকে পুড়িয়ে মারবো। টনি বাবা, দেখ দেখ, আমি তোর খুনিকে পুড়িয়ে কাবাব বানাবো, কাবাব। অত ফেলে দে, অত ফেলে দে। চল আমার সাথে, বল। ওকে ছেড়ে তুমি আমার সাথে চলো মুরাদ, তোমার খেলা শেষ। ইন্সপেক্টর, প্লিজ আমাকে 12 ঘন্টা সময় দিন, যাতে আরো একটা খুন করতে পারো। ইউ আর কিলার। আমি কোনো খুন করিনি। নো মজিক ফেলেছিলাম, ভয়ে অজ্ঞান হয়েছিল। ইন্সপেক্টর খান কানের পাশে গুলির শব্দে অজ্ঞান হয়েছিল। আর জহুরিকে তুমি চুবিয়ে অজ্ঞান করেছিলে? রাইট স্যার। কিন্তু লাশ পোড়ালে কোথা থেকে? মর্গ থেকে বেওয়ারিশ লাশ জোগাড় করে সবাইকে ধোঁকা দিয়েছি। খেলটা সাজিয়ে খেলেছো, কিন্তু এরা এখন থেকে কাস্টডিতে থাকবে। কিন্তু স্যার, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ভুলে যেও না, এদের কেউ মারা গেলে খুনের দায় তুমি এড়াতে পারবে না। বসো। ব্যাপারটা আমি পরে জানাচ্ছি। মিস্টার মুরাদ, ব্যাপারটা খুব বেশি ইনডাইরেক্ট নয় কি? মানে? ফ্যামিলি হত্যার প্রতিশোধ ইকবাল তোমার হাত দিয়ে নিচ্ছে কেন? কারণ আমি ইকবালের বিপক্ষে কেস লড়ে ওকে জেলে পাঠিয়েছিলাম। বাহ, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। 3 খুনের দায় তুমি ঘাড়ে নিয়েছো। এখন ফজল বখতিয়ারকে খুন করলেই ইকবাল তোমার স্ত্রীকে জিম্মি দশা থেকে মুক্তি দেবে, তার কি গ্যারান্টি আছে? ওকে বিশ্বাস না করে তো আমার উপায় নেই। ইকবালের বাসা তুমি চেনো? চিনলে তো কথাই ছিল না। প্রয়োজনে ইকবালই আমার সাথে যোগাযোগ করে। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে আমি অ্যারেস্ট করিনি। থ্যাংক ইউ। তোমাকে মুক্ত না রাখলে আমি ইঞ্জিনিয়ার ইকবাল পর্যন্ত কিভাবে পৌঁছবো? হ্যালো স্যার, আপনার ছেলে মরেনি। কি বললি? আমার টনি বেঁচে আছে? জি স্যার। আমার টনি বেঁচে আছে, আমার টনি বেঁচে আছে। কাদেরা, অ্যাডভোকেট মোরাদের টেলিফোনে কান পাক, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের ঠিকানা বেরিয়ে আসবে। হ্যালো। মুরাদ, ধোঁকাবাজ, তুই বড় কঠিন খেলা খেলেছিস রে। আমার সঙ্গে তুই বড় কঠিন খেলা খেলেছিস। 3 বদমাসকে খুন না করে তুই থানায় দিয়েছিস। এই এই, তোর কি একবারও মনে পড়লো না তোর গর্ভবতী স্ত্রী আমার কাছে জিম্মি? ইকবাল, ইকবাল প্লিজ আমার কথা শোনো। আর কোনো কথা নেই, সময় শেষ। 1 ঘন্টার মধ্যে ওই 3 বদমাসকে থানা থেকে বের করে আমার হাতে তুলে দিবি। ঠিকানা 10 নম্বর মিজান রোড। নইলে আমি তোর স্ত্রীর লাশ বাসায় পাঠাবো। ব্যাস, শোনো ইকবাল। তোমরা যাকে মারতে চাস সে নিজেই হাজির তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে। এই উকিলের বউ কোথায়? উকিলের বউ মানে? এই যাকে জিম্মি করে উকিল বেচারাকে ব্ল্যাকমেল করছিস। কাদিরা,
বস ওকে বস তুই খুব উপকার করছিস ইঞ্জিনিয়ার। উকিলকে ফোন করে বলে দিয়েছিস 1 ঘন্টার মধ্যে টনি, চৌরি আর খানকে নিয়ে এখানে আসতে। ওরা তো আসবেই, না এলে উকিলের বোর পেট দায় পড়বে তোর গাড়ি। ওই ফজল বখতিয়ার, এক ভাইয়ের সামনে তার বোনের সন্তান নষ্ট করবি, তোর সাহস তো কম নয়। ভাই, আরে কি মজার কথা, দুশ্মনের বউ বোন হয়ে গেল। দেখি পরীক্ষা করে শুরু কর। আস্তে ইঞ্জিনিয়ার, আস্তে। অফিসার, ইন্সপেক্টর আকবর কোথায়? আউটডোর ডিউটিতে আছেন। ওনার মোবাইল নাম্বারটা প্লিজ। 017525158। আমি কি একটা ফোন করতে পারি? The number you are calling cannot be. অফিসার, আমার হাতে মোটেও সময় নেই, আমার একটা উপকার করবেন? বলুন। লকআপের ওই 3 আসামিকে আমার 1 ঘন্টার জন্য দরকার, নইলে আমার স্ত্রীকে মেরে ফেলবে। এই মিস্টার, আপনার নাটক ইন্সপেক্টর আকবর বিশ্বাস করতে পারে, আমরা না। স্যার, স্যার প্লিজ, আমার স্ত্রী। ওই এটো ঝুটো স্ত্রী দিয়ে কি করবে? বেরিয়ে আয়। হোয়াট? মুরাদ আসামিদের সেল থেকে বের করে নিয়ে গেছে? ইকবাল, ইকবাল, আমি ওদের নিয়ে এসেছি। এবার আমার মায়াকে মুক্তি দাও। আজকালের মধ্যে ডেলিভারি ডেট। কি হলো ইকবাল? কি করেছিস? মেরে ফেলেছিস ওকে? তুই আমার মায়াকে মেরে ফেলেছিস? আমিও তোকে টানে মেরে ফেলবো। মায়া কোথায় বল? ইকবাল কে? মুরাদ, আমার বোনকে বাঁচাও, মায়াকে নিয়ে বের হও, আমি দেখছি এদের। মুরাদ, এই কাদিরা শালা, খোল খোল।
পুলিশের গায়ে হাত তুলে কাস্টডি থেকে আসামি বের করে এনেছো। হাউ ডিয়ার ইউ স্যার, প্লিজ স্যার। ও কাম অন। মুরাদ, পাশে রুরাল ক্লিনিক, মায়াকে ওখানে নিয়ে যাও। মায়া, এসো মায়া। শান্ত
মায়া, মুরাদ, মুরাদ, মায়া,